জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কবে তিনি দেশে ফিরবেন এই প্রশ্ন এখনও স্পষ্ট কোনো উত্তর পায়নি। তবে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ুন কবির। সেখানে তিনি বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তবে তিনি নিজেই বাংলাদেশের জনগণকে সঠিক দিনক্ষণ জানাবেন। তার এই ঘোষণার পর রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা আরও তীব্র হয়ে ওঠে। সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগও আনেন। তিনি দাবি করেন, বিদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে যে তারা একটি সন্ত্রাসী দল। তিনি বলেন, প্রবাসী অবস্থানরত বিএনপি নেতাদের ওপর হামলার মাধ্যমে আওয়ামী লীগ আন্তর্জাতিক অঙ্গনেও তাদের সন্ত্রাসী চরিত্র প্রকাশ করেছে। এতে স্পষ্ট যে তারা রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ভিন্ন পথে নামছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির নির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, নির্ধারিত সময়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা অনিশ্চয়তার সুযোগ নেই। ভোট গ্রহণ সুষ্ঠুভাবেই হবে, উল্লেখ করেন তিনি। তার এই বক্তব্যে বিএনপির ভেতরে বাইরে নির্বাচন কেন্দ্রিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। তবে হুমায়ুন কবিরের বক্তব্য চলাকালীন ভিন্ন এক পরিস্থিতির সৃষ্টি হয়। তার বক্তব্য চলাকালীন এনসিপি অর্থাৎ ন্যাশনাল কনসলিডেশন পার্টির নেতাকর্মীরা হঠাৎ স্লোগান দিতে শুরু করলে পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিকরা তাদের থামানোর অনুরোধ করলে এনসিপির কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কয়েকজন সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফলশ্রুতিতে সাংবাদিকরা প্রতিবাদস্বরূপ এনসিপির 2 শীর্ষ নেতার ব্রিফিং বয়কট করার ঘোষণা দেন। এর ফলে ব্রিফিং অকালেই শেষ হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি নেতাদের একটি অংশ মনে করছে, তারেক রহমানের দেশে ফেরার সম্ভাব্য তারিখ ঘিরে জনগণের কৌতূহলকে আরও দীর্ঘায়িত করার কৌশল নিয়েছে দলটি। অপরদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, তারেক রহমান দেশে ফেরার সাহস দেখাতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে বহুমুখী মামলার রায় কার্যকর হওয়ার অপেক্ষায় আছে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি যেভাবে জনমত তৈরি করার চেষ্টা করছে, তার মধ্যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তিনি দেশে ফিরলে নির্বাচন মাঠে নতুন সমীকরণ তৈরি হবে। তবে তারেক রহমানের ঘোষিত সময়সূচি ছাড়া এই প্রশ্নের উত্তর মেলেনি কবে তিনি আসছেন।